ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইউর ম্যাথামেটিক্স টিচার। আর আজকে আমরা পড়াবো রিয়েল অ্যানালিসিস যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। পেপারের নাম CCT3। আজকে এটার আমার সেকেন্ড ক্লাস হচ্ছে। ফার্স্ট ক্লাসের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর তাছাড়াও আমরা রিয়েল অ্যানালিসিসের যত ভিডিও বানাবো সেগুলো বা যেগুলো আমি বানিয়েছি সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এক জায়গাতেই দেওয়া আছে। ক্লিক করলে সমস্ত ভিডিও পেয়ে যাবে সিরিয়াল ওয়াইজ, ঠিক আছে? তো যাই হোক, আমরা মেন জায়গায় আসি যে রিয়েল অ্যানালিসিসের। আজকে আমরা পড়ব সেট অফ রেশনাল নাম্বার, তার কিছু প্রপার্টি এবং প্রুফ। তা প্রথমেই আমি আসি রেশনাল নাম্বার কাকে বলে। তোমরা সবাই জানো, তবু আমি একটুখানি বলে দিচ্ছি। রেশনাল নাম্বার হচ্ছে এনি নাম্বার অফ দ্য ফর্ম P/Q ইজ কল্ড রেশনাল নাম্বার। P/Q আকারের যে কোনো সংখ্যাকেই বলা হয় রেশনাল নাম্বার। সেই সঙ্গে সঙ্গে পুরো ডেফিনেশন যদি লিখতে যাই তাহলে এরকম লিখতে হবে, এ নাম্বার অফ দ্য ফর্ম P/Q, a number of the form P/Q where P, Q are integers, obviously Q not equals to 0, নিচেরটা not equals to 0 হতে হবে, and most important হচ্ছে P, Q are prime to each other is called a rational number. তাহলে রেশনাল নাম্বার কাকে বলে? যে কোনো নাম্বার অফ দ্য ফর্ম P/Q যেখানে PQ আর ইন্টিজার্স আর অবভিয়াসলি Q নট ইকুয়ালস টু 0 এবং PQ হচ্ছে একে অপরের সাপেক্ষে প্রাইম। একে অপরের সাপেক্ষে প্রাইম বলতে যেমন 5 আর 17 এরা একে অপরের সাপেক্ষে প্রাইম। কেন? কারণ ওদের গসাগু হচ্ছে GCD যেটা, সেটা 1। 5, 17 প্রাইম ইচ আদার, প্রাইম টু ইচ আদার। 3, 25 প্রাইম টু ইচ আদার, ঠিক আছে? তো সেরকম হতে হবে। তাহলে এই P/Qটাকে আমরা রেশনাল বলবো। যেমন ধরো এরকম 5, 13 ইজ এ রেশনাল নাম্বার, বা 13/5 ইজ এ রেশনাল নাম্বার, কিন্তু 5/15 দিস ইজ নট এ রেশনাল নাম্বার। কেন? কারণ 5 আর 15 এদের গসাগু হচ্ছে 5, তাহলে এরা কিন্তু রেশনাল নয়। কিন্তু এটাকে কেটে দাও, তাহলে 1/3 এই ফর্মটা রেশনাল, কিন্তু এই ফর্মটা রেশনাল নয়। আবার অনলি 5 এটা কি রেশনাল বলবো? ইয়েস, দিস ইজ রেশনাল। 5/1 এই ফর্মে যদি লিখি তাহলে দেখো এই ডেফিনেশনকে স্যাটিসফাই করবে কিনা। P/Q হোয়ার PQ আর ইন্টিজার্স, Q নট ইকুয়ালস টু 0 অ্যান্ড PQ আর প্রাইম টু ইচ আদার। 5 আর 1 এদের গসাগু কত? 1, তাহলে 1 আর 5 আর প্রাইম টু ইচ আদার। দেয়ারফর 5কে যদি আমি 5/1 লিখি তাহলে সেটা রেশনাল নাম্বার হয়ে গেল। তাহলে সেট অফ মানে যে কোনো ইন্টিজার সেটাই কিন্তু একটা রেশনাল নাম্বার, ঠিক আছে? তার মানে এই নয় যে কোনো রেশনাল নাম্বার ইন্টিজার, ঘুরে হবে না, কিন্তু মানে ইয়েটা হবে যে এনি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। কেন? কারণ ইন্টিজারটাকে আমি রেশনাল হিসাবে লিখতে পারছি। তো যাই হোক, রেশনাল নাম্বার তোমরা জানো, অলরেডি আগে অনেক পড়েছো, বা এরপরে এমন কিছু কঠিন ডেফিনেশন নয় রেশনাল নাম্বারের। তো আমরা এবার চলে আসছি রেশনাল নাম্বার এর দুটো ইম্পর্টেন্ট প্রপার্টি। সেটা হচ্ছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে প্রুভ দ্যাট রেশনাল নাম্বার, সেট অফ রেশনাল নাম্বার ইজ ডেন্স থিওরাম। ফার্স্ট থিওরাম, প্রুভ দ্যাট সেট অফ রেশনাল নাম্বারস, সেট অফ রেশনাল নাম্বার যেটা আমি ব্র্যাকেটে কিউ লিখে রাখলাম, সেট অফ রেশনাল নাম্বারস ইজ ডেন্স। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে যে সেট অফ রেশনাল নাম্বার ডেন্স। তা আমি প্রথমে দেখি যে এই ডেন্স মানে ব্যাপারটা কি। সেট অফ রেশনাল নাম্বারটাকে ডেন্স প্রমাণ করতে বলেছে। তা আমি প্রথমে দেখি ডেন্স মানেটা কি। তো ডেন্স এর মানে বাংলা মানে হচ্ছে ঘন। ডেন্সের বাংলা মিনিং হচ্ছে ঘন। তো এই ঘন ব্যাপারটা কি? ধরো আমরা এক মুঠো বালি নিলাম, তাহলে ঠিক ওই এক মুঠো বালির মধ্যে ঠিক একটা বালির পরের বালিটা কিন্তু পাওয়া খুব মুশকিল।
আমি বালির জায়গায় যদি ছোট ছোট পাথর নিই, এক মুঠো পাথর নিই, তাহলে ঠিক একটা পাথর, তার পরের পাথরটা কিন্তু আমি সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবো। এটা হচ্ছে একটা পাথর, ঠিক তার পরের পাথর, মানে পাশের পাথরটা কোনটা সেটা আমি দেখতে পাবো। কিন্তু পাথরের জায়গায় যদি আমি এক মুঠো বালি নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের দেখো বেশ মুশকিল হয়ে যাবে একটা বালি ঠিক তার পরের বালিটা আইডেন্টিফাই করা। তবুও তুমি করতে পারবে, তবুও পারবে হয়তো, কিন্তু তুমি এক মুঠো বালির জায়গায় যদি এক মুঠো কার্বন ডাইঅক্সাইড গ্যাস নাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা পরমাণু বা একটা অণুর ঠিক পরের অণুটাকে তুমি আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে ডেন্স কি, যদি একটা অণু বা একটা নাম্বার আর ঠিক তার পরের নাম্বার যদি আমি বুঝতে না পারি, আইডেন্টিফাই না করতে পারি, তাহলে সেই সিস্টেমটা হবে ডেন্স। সেই সেটটাকে আমি বলবো দ্য সেট ইজ ডেন্স, বা বলবো যে ওই সেটটার ডেন্সিটি প্রপার্টিকে স্যাটিসফাই করেছে। ঠিক আছে, তাহলে ডেন্সিটি প্রপার্টি দেখাতে গেলে আমাদের কী দেখাতে হবে, যে সংখ্যাগুলো খুব কাছাকাছি আছে, খুব ঘন। তাহলে অ্যাকচুয়ালি আমি দেখাবো কী করে, ঘন কী করে দেখাবো? তাহলে যেহেতু ঘন, তাহলে তুমি যে কোনো দুটো সংখ্যা নাও, তার ভিতরে আবার একটা সংখ্যা চলে আসবে। আইডেন্টিফাই করতে পারবে না, একটা এলিমেন্ট ঠিক তার পরের এলিমেন্ট কত তুমি আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, সেই জন্যই আইডেন্টিফাই যেহেতু করতে পারবে না, সেই জন্য যে কোনো দুটো তুমি সংখ্যা নাও, তার ভেতরে আবার একটা সংখ্যা চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার এই দুটোর মধ্যে সংখ্যা নিই একটা, তাহলে আমি ভাববো যে এই দুটোর মধ্যে হয়তো আর কিছু নেই, কিন্তু না, দেখবো যে তার ভেতরে আবার একটা সংখ্যা চলে এসছে। তুমি যে কোনো দুটো যত ইচ্ছা কাছাকাছি সংখ্যা নাও না কেন, সেই সংখ্যাটার মধ্যেও আবার নতুন একটা সংখ্যা চলে আসবে। যদি এরকম স্যাটিসফাই করে, তাহলে সেই সংখ্যাগুলোকে বলবো আমরা যে ডেন্সিটি প্রপার্টি স্যাটিসফাই করেছে। তাহলে আমাকে এখানে কী দেখাতে হবে, র্যাশনাল নাম্বারগুলো ওই প্রপার্টিটাকে স্যাটিসফাই করেছে, এই জিনিসটাকে দিয়ে তারপরের লাইনে আমরা বলে দেবো যে ইয়েস, দ্য সেট অফ র্যাশনাল নাম্বার ইজ ডেন্স, বা সেট অফ র্যাশনাল নাম্বার স্যাটিসফাইজ দ্য ডেন্সিটি প্রপার্টি। তাহলে দেখি কীরকম করে করব। তাহলে আমি প্রথমেই ধরে নিই, let R1 and R2 are two rational numbers। আমি প্রথমে ধরে নিলাম R1 R2 হচ্ছে দুটো রেশনাল নাম্বার। আমি এখানটা ছবি যদি এঁকে রাখি, ছবিটা তোমাদের আঁকার দরকার নেই, আমি বোঝানোর জন্য। তাহলে ওই R1 আর R2 যদি দুটো রেশনাল নাম্বার হয়, তাহলে তাদের মধ্যে কেউ একটা ছোট কেউ একটা বড় তো হবেই। আমি ধরে নিলাম R1টা ছোট, R2টা বড়, ধরে নিচ্ছি, তুমি উল্টোটাও ধরতে পারো। let R1 R2 are two rational numbers such that R1 is less than R2। ঠিক আছে, দেন R1 বোথ সাইডে যদি আমি R1 যোগ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল 2R1 is less than R1 plus R2। বোথ সাইডে R1 যোগ করে দিয়েছি, তাহলে এটা পাবো। দিস ইমপ্লাই R1 is less than R1 plus R2 by 2। এটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম। সিমিলারলি যেমন আমরা R1 যোগ করেছি, এবারে R2 যোগ করে দেবো বোথ সাইডে। এগেন R1 plus R2 is less than 2R2। দিস ইমপ্লাই 2 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে R1 plus R2 by 2 is less than R2। তাহলে 1 আর 2 থেকে কি পেলাম দেখো, হেন্স R1 is less than R1 plus R2 by 2 is less than R2। আমাদের ইউজিং 1 and 2, 1 আর 2 যদি আমি ইউজ করি, তাহলে R1 আর R2 মাঝে নতুন একটা রেশনাল নাম্বার চলে আসছে। তাহলে এই R1 আর R2 মাঝে নতুন একটা রেশনাল নাম্বার চলে আসছে, যেটাকে আমি R3 নাম দিচ্ছি এটাকে। ঠিক আছে, টেক R3 is equals to R1 plus R2 by 2, ওটাকে ধরে নিলাম। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কি দেখালাম, যে দুটো রেশনাল নাম্বার নিয়েছি, তাদের মাঝখানে আমার একটা নতুন রেশনাল নাম্বার চলে এসছে। ঠিক আছে, এরপরে আমি দেখাবো যে এবার যদি R1 আর R3 নিই, তাহলে তাদের মাঝেও একটা নতুন রেশনাল নাম্বার চলে আসবে, বা ওইদিকে যদি R3 আর R2 নিই, তাদের মাঝেও একটা রেশনাল নাম্বার চলে আসবে। কীভাবে? সেম এরকমভাবে আমরা দেখাতে পারি। তাহলে এগেন বা similarly we can show that there exists a
rational number R4 such that R1 less than R4 less than R3, and there exists another rational number R5 such that R3 less than R5 less than R2. ঠিক আছে, ঠিক R1 R2 মাঝে যেরকম R3 এসছে সেরকম আমি যদি এবার R1 আর R3 নিয়ে নিই তাহলে এদের মাঝে আমি দেখাতে পারবো R4 বলে একটা নতুন রেশনাল নাম্বার চলে এসছে। সিমিলারলি দেয়ার এক্সিস্ট অ্যানাদার রেশনাল নাম্বার R5 যেটা কিনা R3 আর R2 মাঝে চলে এসছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি R1 আর R2 মাঝে কতগুলো সংখ্যা চলে আসলো? প্রথমে দেখিয়েছিলাম একটা, তারপর দেখিয়ে দিলাম তিনটে। এবার আবার যদি আমি R1 R4 নিই তাহলে এদের মাঝখানে আবার একটা আসবে। সিমিলারলি R4 R3 নিলে মাঝখানে আবার একটা আসবে, R3 R5 নিলে মাঝে একখানা আসবে, R5 R2 নিলে মাঝে একখানা আসবে। তাহলে এবার কটা হলো? 1 2 3 4 5 6 7, R1 R2 মাঝে 7খানা সংখ্যা হয়ে গেল। ঠিক পরের লাইনে আবার আমি ওরকম করে ইনক্লুড করতে পারি। তাহলে R1 আর R2 মাঝে টোটাল কতগুলো সংখ্যা আসলো? এরকম করে যদি আমি করতে থাকি তাহলে দেখবো ইনফাইনাইটলি মেনি সংখ্যা চলে এসছে। তাহলে R1 আর R2 ভেতরে কতগুলো আসলো? ইনফাইনাইটলি মেনি। দ্যাট মিন্স R1 আর R2 ভেতরের যে স্পেসটা বিকামস ভেরি ডেন্স, খুব মানে কী বলবো, ঘন হয়ে গেছে। তুমি যত চাইছো তত সংখ্যার মধ্যে চলে আসছে, যত সংখ্যক চাইছো তত সংখ্যক এলিমেন্ট ওর ভিতরে চলে আসছে। দেয়ারফর R1 আর R2 এটা যদি দুটো রেশনাল নাম্বার হয় তার মাঝে ইনফাইনাইটলি মেনি রেশনাল নাম্বার চলে আসছে। দেয়ারফর সেট অফ রেশনাল নাম্বার ইজ ডেন্স। যদি ডেন্স নাই হয় তাহলে R1 আর R2 মাঝে কিন্তু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আসতো, 2 4 10টা 20টা 100টা, এরকম ফাইনাইট সংখ্যক, বা 1 লক্ষটা, 1 লক্ষও কিন্তু ফাইনাইট। হ্যাঁ, তো 1 লক্ষখানা সংখ্যা এরকম আসতো। কিন্তু আমি যে প্রসিডিওর দেখাচ্ছি এতে তো তুমি যত চাইবে 100 কোটি লক্ষ সংখ্যা যদি চাও তবুও চলে আসবে। কেন? কারণ ওরা ডেন্স, যেহেতু খুব ঘন। তাহলে from here we can say that there are infinitely many rational infinitely many rational numbers between R1 and R2 হয়ে গেছে। তাহলে hence Q is dense বা Q satisfy the density property। দেখবে আমার এটা হচ্ছে আমার নোটের 1.11 কোশ্চেন নাম্বার। কোশ্চেনটার মধ্যে প্রুভ দ্যাট Q is dense, অর এইভাবেও দিতে পারে যে প্রুভ দ্যাট ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, এরকমভাবে কোশ্চেন দিতে পারে। বা অর বলে লেখা আছে প্রুভ দ্যাট বিটুইন এনি টু রেশনাল নাম্বার দেয়ার অলওয়েজ এক্সিস্ট এন অ্যানাদার রেশনাল নাম্বার। যে কোনো রেশনাল নাম্বারের মাঝে আবার একটা রেশনাল নাম্বার আসে। তা এরকম এই 3টে রকমভাবে কোশ্চেন আসতে পারে, প্রত্যেকটা আমার নোটে লেখা আছে, তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে। এটা গেল ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার। এরপরে আমরা চলে আসছি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার। এবার আমরা প্রমাণ করব আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে পরের স্টেটমেন্টটা হচ্ছে থিওরামটা হচ্ছে এটা হচ্ছে 1.12 আমার নোটের আছে। স্টেট অ্যান্ড প্রুভ দ্য Archimedean property of rational numbers। Archimedean property of rational number এবার আমরা কি সেটা দেখব। তো স্টেটমেন্ট আসার আগে আচ্ছা যে আরেকটা জিনিস বলে দিই, যে যদি কোনো থিওরামের নাম থাকে, যেমন ধরো আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার, একটা নাম আছে,
যে আর্কিমিডিয়ান প্রপার্টি, বা এরপরে আমরা পড়বো বোলজানো-ওয়েস্টার্স থিওরাম, বা আরও অনেক পড়বো নাম দিয়ে, গাউস এলিমিনেশন মেথড নাম দিয়ে আছে। যদি নাম দিয়ে থাকে কোনো থিওরাম বা কোনো রেজাল্ট, তাহলে তার স্টেটমেন্ট শুদ্ধ মনে রাখতে হয়, কারণ তোমার প্রমাণ এরকম দেয় স্টেট অ্যান্ড প্রুভ আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার। তাহলে তোমাকে এই আর্কিমিডিয়ান প্রপার্টিটা কী সেটা জেনে রাখতে হবে, কারণ যদি স্টেটমেন্ট শুদ্ধ লিখতে বলে তুমি তো আর পাবে না কোথাও। যেমন আগেরটাই বললো ডেন্সিটি প্রপার্টি অফ রেশনাল নাম্বার, তাহলে ডেন্সিটি প্রপার্টিটা কী সেটা তোমাকে জেনে রাখতে হবে, যে বিটুইন এনি টু রেশনাল নাম্বার দে আর এক্সিস্ট অ্যান্ড অ্যানাদার রেশনাল নাম্বার। যেমন আর্কিমিডিয়ান প্রপার্টিটা কী সেটাও আমাদের জেনে রাখতে হবে। ঠিক আছে, আই রিপিট, যার নাম দেওয়া আছে, যে প্রপার্টিগুলোর স্পেশাল নাম দেওয়া আছে, যেমন আর্কিমিডিয়ান প্রপার্টি, তার স্টেটমেন্টটা কি আমাকে মনে রাখতে হবে। প্রুফটা তো রাখতেই হবে, স্টেটমেন্টও মনে রাখতে হবে। তাহলে স্টেটমেন্টে আসার আগে আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যে কোনো দুটো রেশনাল নাম্বার নাও, হ্যাঁ, যেমন ধরো এ ইজ ইকুয়ালস টু আমি একটা রেশনাল নাম্বার নিলাম, কিছু একটা 3, এটাও রেশনাল নাম্বার, কিন্তু 3 মানে একটা ইন্টিজার, মানে রেশনাল নাম্বার। আর বি মানে আমি অন্য যে কোনো একটা রেশনাল নাম্বার নিলাম, কী নেব, ধরো 10। তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে যে এ ইজ গ্রেটার দ্যান 0 একটা রেশনাল নাম্বার, আর বি যে কোনো রেশনাল নাম্বার। আই রিপিট, আর্কিমিডিয়ান প্রপার্টি বলছে এ হচ্ছে একটা পজিটিভ রেশনাল নাম্বার, আর বি হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার, আইদার পজিটিভ অর নেগেটিভ। দেন এন বলে আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যাতে এ এন ইজ গ্রেটার দ্যান অলওয়েজ বি হবে। এ হচ্ছে পজিটিভ রেশনাল নাম্বার, আর বি হচ্ছে যে কোনো রেশনাল নাম্বার, আইদার পজিটিভ অর নেগেটিভ। তাহলে এন বলে আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো, বা ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার। তো এন বলে আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যাতে করে সবসময় এন ইকুয়ালস টু বি হবে। যেমন ধরো এখানটায় 3-এর সাথে যদি আমি 1 গুণ করি, সেটা গ্রেটার দ্যান কিন্তু 10 হতে পারলো না। তাহলে যদি আমি 2 গুণ করি 6, তাও হলো না। যদি 3 গুণ করি 3 3 9, তাও হলো না। 4 যদি গুণ করি 3 4 12, গ্রেটার দ্যান 10। 4 যদি হয় 5ও হবে, 5 যদি হয় 6ও হবে, 6 যদি হয় 7ও হবে, সবই হবে। তোমার 100 জায়গায় 10-এর জায়গায়, বি এর ভ্যালু 10-এর জায়গায় যদি 100 নিয়ে নিই, তাহলে এখানটা দেখো 34 যদি নিই, তাহলে 100 থেকে বেশি হয়ে যায়, তাহলে ন্যাচারাল নাম্বার আমি একটা পাবো। এরকম করে আমি পাবোই। এবার তুমি এখানটায় নেগেটিভে চলে আসো, বি এটা কিন্তু এটাকে কিন্তু পজিটিভ নিতেই হবে, আর বিটা যদি নেগেটিভ নিই, এবার -10 যদি নিই, তাহলে তো অবভিয়াসলি এটা ইনটু 1 করলেই চলে আসবে। এ পজিটিভ, বি নেগেটিভ, তাহলে তো পজিটিভের সাথে 1 গুণ করলে নেগেটিভ, তাহলে এটা হচ্ছে সেই ন্যাচারাল নাম্বার যার সাথে এ গুণ করলে বি এর গ্রেটার দেন আসছে। ক্লিয়ার? আবার আরও একটা পসিবিলিটি দেখো, বি এর ভ্যালু 2 মানে পজিটিভ, কিন্তু এর থেকে ছোট, তাহলে কিন্তু এর সাথে 1 গুণ করলে সেই এ এন এর ভ্যালুটা বি এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে কী কী কেস আসতে পারে? 1 বি নেগেটিভ, তাহলে এ এন ইজ গ্রেটার দ্যান বি হবে যদি এন এর ভ্যালু 1 নিই। 1 নিলে 2 এর জন্য হবে, 3 এর জন্য হবে, তাহলে সেটা একটা কেস। 2 নম্বর কেস হচ্ছে, ঠিক আছে, এ পজিটিভ কিন্তু এর থেকে, বি পজিটিভ কিন্তু এর থেকে ছোট, তাহলেও কিন্তু এন এর ভ্যালু 1 এর জন্য এই রিলেশন স্যাটিসফাই করবে। বি পজিটিভ কিন্তু এর থেকে ছোট, তাহলেও এন এর ভ্যালু 1 এর জন্য স্যাটিসফাই করে যাবে। আর মেন প্রবলেম হচ্ছে বি এর ভ্যালু যদি এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কি আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যাতে করে এন ইকুয়ালস টু বি গ্রেটার দ্যান বি হয়? আমি এক্সাম্পল দিয়ে দেখলাম পাবো, এবার সেটাকে আমরা প্রমাণ করতে যাচ্ছি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তাহলে আমাকে প্রথমে স্টেটমেন্টটা লিখতে হবে। প্রথমে আমরা স্টেটমেন্টটা লিখব। স্টেটমেন্ট কি লিখব? যেটা আমরা এখনই বললাম, যে ফর এনি টু রেশনাল নাম্বারস a, b where a greater than 0, obviously এটাকে greater than 0 লিখতে হবে। where a greater than 0, কমা দিয়ে there exist a natural number n such that a n is greater than b। তাহলে আমি আবার বলছি, আর্কিমিডিয়ান প্রপার্টি স্টেটমেন্ট মনে রাখতে হবে, নাম দেওয়া আছে স্পেশাল আর্কিমিডিয়ান। তো যাই হোক, ফর এনি টু রেশনাল নাম্বারস এ বি, যেখানে এ গ্রেটার দ্যান 0, দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এ এন ইজ গ্রেটার দ্যান বি। একদম খুব সহজ স্টেটমেন্ট।
তাহলে প্রুফ লেট কেস 1, আচ্ছা কেস 1 কেস 2 করে লিখি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। কেস 1, আচ্ছা let b is negative, then obviously an is greater than b for n is equals to 1, তাহলে আমি an টা সবসময় b এর থেকে বেশি পাবো। কেন? কারণ এটাকে তো নেগেটিভ, এটাকে তো সবসময় পজিটিভ হতে হচ্ছে, তাহলে a পজিটিভ b নেগেটিভ, তাহলে তুমি যে কোনো একটা পজিটিভের সংখ্যার সাথে 1 গুণ করলেই সেটা b এর থেকে বেশি হবে, কারণ এই ক্ষেত্রে an টাতেও পজিটিভ হয়ে যাচ্ছে, সেটা অবভিয়াসলি যে কোনো নেগেটিভ সংখ্যার থেকে বেশি। আচ্ছা কেস 2, লেট বি ইজ গ্রেটার দ্যান 0, এবারে কি করছি, বিটা নেগেটিভ না হয় পজিটিভ হলো, বাট বি ইজ লেস দ্যান এ, পজিটিভ কিন্তু এর থেকে ছোট, তাহলেও আমরা লিখতে পারবো দেন এ এন ইজ গ্রেটার দ্যান বি ফর এন ইকুয়ালস টু 1, তাহলেও আমার এন গ্রেটার দ্যান বি হবে, এর এন এর ভ্যালু 1 যদি নিই তাহলে এই রিলেশনটা স্যাটিসফাই করে যাবে। আর মেন কেস যেটা কেস 3, লেট বি ইজ গ্রেটার দ্যান এ, তাহলে এবার আমাকে কি প্রমাণ করতে হবে, নাও উই হ্যাভ টু prove that an is greater than b, b এর থেকে বড়, আমাকে এবার দেখাতে হবে n বলে আমি একটা ন্যাচারাল নাম্বার পাবো যেটার সাথে a গুণ করলে an টা ঘুরিয়ে b এর থেকে বড় হয়ে যায়, তো আমাকে এটা প্রমাণ করতে হবে। এটা তো আমি ধরে নিচ্ছি যে না এমন কোনো n পাচ্ছি না যার জন্য এটা হচ্ছে, তাহলে এর ঠিক উল্টোটা ধরবো, যে এমন কোনো n পাচ্ছি না যাতে করে n ইজ গ্রেটার দ্যান b, তার মানে কি সমস্ত n এর জন্যই an লেস ইকুয়ালস টু b হবে, ঠিক তো? তাহলে ইফ নট, যদি ওটা না হয় সেটা লেখার স্টাইল এরকম, ইফ নট দেন an লেস ইকুয়ালস টু b ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, আমার একটা n পেলেই তো হয় যাতে করে এটা স্যাটিসফাই হয়ে যায়, তাই তো? কিন্তু আমি ধরছি যে না একটাও n পাচ্ছি না, তাহলে কি প্রত্যেকটা n এর জন্যই an লেস ইকুয়ালস টু b, ওর ঠিক উল্টোটা হবে প্রত্যেকটা n এর জন্য। আচ্ছা দিস ইমপ্লাই an বাই b মানে b টু দি পাওয়ার -1, দিস ইজ লেস ইকুয়ালস টু 1 ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে দেখো এই যে সংখ্যাটা আসলো সেটা 1 এর থেকে সবসময় ছোট আসছে, ঠিক আছে, ছোট বা সমান আসছে, তাহলে আমি তো বলতে পারি দিস ইমপ্লাই an b ইনভার্স ইজ লেস দ্যান m ফর m b e এনি ন্যাচারাল নাম্বার। না এটা ঠিক লেখাটা ঠিক হলো না, আমি এরকম লিখি, তাহলে আচ্ছা এখানটাই থেকে লিখি তাহলে আরও সুবিধা হবে। তাহলে an b ইনভার্স ইজ লেস দ্যান ইকুয়ালস টু 1, বিটা ওইদিকে নিয়ে চলে আসলে দিস ইজ লেস দ্যান m, একটা তো যে কোনো ন্যাচারাল নাম্বার 1 ছাড়া বাকি সমস্ত ন্যাচারাল নাম্বার থেকে ছোট, তাই নয়? তাহলে ফর অল n বিলংস টু ক্যাপিটাল N, এটা তো ছিলই, আগের লাইনেও ছিল, আর mটা কি 1 ছাড়া বাকি সব ন্যাচারাল নাম্বার, অ্যান্ড m ইজ নট ইকুয়ালস টু 1 ইজ এ ন্যাচারাল নাম্বার। আমি আবার বলে দিচ্ছি, দেখো বিটাকে এইদিকে নিয়ে চলে আসছি, তাহলে বি ইনভার্স লেস ইকুয়ালস টু 1, এই 1 এর থেকে যে কোনো ন্যাচারাল নাম্বার বড় 1 ছাড়া, তার মানে m এর ভ্যালু 2 হলেও হবে, 3 হলেও হবে, 4 হলেও হবে, 5 হলেও হবে, যা ইচ্ছা, 1 ছাড়া বাকি যে কোনো ন্যাচারাল নাম্বার সেটা লিখেছি, m নট ইকুয়ালস টু 1 ইজ এ ন্যাচারাল নাম্বার। তাহলে আলটিমেটলি এখান থেকে কী পেলাম, দিস ইজ লেস দ্যান m, তাহলে দিস ইমপ্লাই a বাই b, এটাকে নিচের দিকে চলে আসে, লেস দ্যান m বাই n, ঠিক আছে? তাহলে আমি যেটা পেলাম
সেই জায়গাটায় শেষ পর্যন্ত কী আসলো দেখো, এই যে এম এর ভ্যালু, তো 1 ছাড়া যে কোনো ন্যাচারাল নাম্বার হতে পারে, 2, 3, 4, 5, 6, 10, 100, 1 লক্ষ, এরকম যা ইচ্ছা ন্যাচারাল নাম্বার নিতে পারো। তা তুমি এম এর ভ্যালু যা ইচ্ছা ন্যাচারাল নাম্বার নাও না কেন, তার মানে এই সংখ্যাটা কিন্তু ফিক্সড নয়। কেন? কারণ এমটা তো ভ্যারি করছে, তুমি যা ইচ্ছা নিতে পারো। তাহলে এই এমটা কিন্তু ফিক্সড নয়, দ্যাট মিনস এটা একটা ভেরিয়েবল রেশনাল নাম্বার, ঠিক আছে। হোয়ারাজ এ আর বিটা কিন্তু এ বাই বিটা কিন্তু ফিক্সড রেশনাল নাম্বার। আমি তো শুরু করেছি একটা সার্টেন এম আর একটা এন নিয়ে, সার্টেন একটা এ আর বি নিয়ে। তাহলে এ বিটা কিন্তু ফিক্সড আর এইটা কিন্তু ভেরিয়েবল রেশনাল নাম্বার। কেন? কারণ এম এর ভ্যালু তো এগুলোর মধ্যে যে কোনো একটা নিতে পারো তুমি। কেউ 3 নিল তাতেও হবে, কেউ 100 নিল তাতেও হবে, কেউ 1000 নিল তাতেও হবে। তার মানে এই এমটা ভেরিয়েবল, দ্যাট মিনস এম বাই এনটাও ভেরিয়েবল। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এ ফিক্সড রেশনাল নাম্বার ইজ অলওয়েজ লেস দ্যান এ ভেরিয়েবল রেশনাল নাম্বার। এটা কি কখনো হতে পারে? একটা ফিক্সড সংখ্যা কোনো ভেরিয়েবল সংখ্যার থেকে সবসময় ছোট? এটা নাও হতে পারে। যেমন ধরো হাফ বা 3/5, আমি বললাম এম বাই এনের থেকে সবসময় ছোট। এটা কি সম্ভব? আমি যদি ধরো এম এর ভ্যালু 2 নিয়ে নিলাম আর এন এর ভ্যালু যদি 300 নিই, বা 300 না, একটু ছোটোখাটো নিই, কী নেব, 101 নিই, তাহলে 2/101 এটা কি এর থেকে ছোট? না, অবভিয়াসলি ছোট না। আবার ভুল বললাম, মানে অবভিয়াসলি 2 বাই, মানে এরকম ব্যাপার যে এম বাই এন, আমি যদি এম এর ভ্যালু 3 নিই আর এন এর ভ্যালু 5 নিই, 4 নিই, তাহলে 3/4 এটা কিন্তু এই সংখ্যার থেকে বড় হয়ে গেল। কিন্তু 4-এর জায়গায় যদি আমি 7 নিয়ে নিই তাহলে কিন্তু ছোট হয়ে গেল। এটা তো ভেরিয়েবল, এটার এম এন এর ভ্যালু আমি যা ইচ্ছা নিতে পারি। তাহলে এখান থেকে আমি কি আসছে যে এ ফিক্সড রেশনাল নাম্বার ইজ অলওয়েজ লেস দ্যান এ ভেরিয়েবল রেশনাল নাম্বার হুইচ ইজ নট পসিবল। তুমি ওখানটায় সুইটেবল এম এন এর ভ্যালু চুজ করলে কখনো ওটা 3/5-এর থেকে বড় হয়ে যাবে, কখনো আবার 3/5-এর থেকে ছোট হয়ে যাবে। এটা তো হতে পারে না। তাহলে সেটাই আমরা লিখি যে so from here we can say that a fixed rational number a by b, a fixed rational number a by b is always less than a variable rational m by n। একটা ফিক্সড সরি ক্যামেরাটা একটু সরে গেল। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে একটা ফিক্সড রেশনাল নাম্বার a বাই b সেটা সবসময় একটা ভেরিয়েবল রেশনাল নাম্বার m বাই n এর থেকে ছোট, যেটা সবসময় নাও হতে পারে। তাহলে ঠিক তার পরের লাইনে লিখবো হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে এটা একটা ভুল চলে এসছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে কন্ট্রাডিকশনটা কেন এসছে এইটা ধরার জন্য যে এ এন ইজ লেস ইকুয়ালস টু বি ফর অল এন। তাহলে এর ঠিক উল্টো কথা কি, যে অন্তত একটা এন পাবো যার জন্য এ এন ইজ গ্রেটার দ্যান বি হবে। ঠিক আছে, তাহলে আমি আর লিখছি না সেই ব্যাপারটা, যে এটা লেখার পর লিখবে হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, আমার নোটে লেখাই আছে। দেয়ারফর এটা কন্ট্রাডিকশন কেন এসছে, দেয়ারফর এটা ভুল, আমি ধরেছি ভুল। তাহলে দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এন সাচ দ্যাট এ এন ইজ গ্রেটার দ্যান বি, দিস ইজ দ্য আর্কিমিডিয়ান প্রপার্টি। তাহলে দিস প্রুভস দ্য থিওরাম, লাস্ট লাইন তাই লিখে দেবো। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার। আচ্ছা, আমরা আসছি এরপরে নেক্সট ভিডিওতে।